সুন্দর এই বিশ্বে ভালো কিছু পেতে বা গন্তব্য অর্জন করতে কখনো হাল ছাড়ো না। জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা, কখনো হাল ছাড়ো না। এই ছোট্ট বাক্যটির ভেতর লুকিয়ে আছে বিশাল শক্তি। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর পারছি না, সব শেষ। ঠিক সেই মুহূর্তেই এই কথাটার সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কারণ যারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, জয় একদিন তার কাছেই আসে। এই ছোট্ট বিষয়ে গুরুত্বপূর্ণ কথা শুনতে পাবেন ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত। ব্যর্থতা আসবেই, কষ্ট আসবেই, মানুষ আপনাকে ভুল বুঝবেই, কিন্তু হাল ছেড়ে দিলে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। মনে রাখবেন, ঝড়ের পরেই আকাশ সবচেয়ে পরিষ্কার হয়। আর যে পথটা কঠিন লাগছে, কাল সেটাই আপনাকে শক্ত মানুষ হিসেবে গড়ে তুলবে। জীবনে ভালো কিছু পেতে, গন্তব্য অর্জন করতে ধৈর্য অতি প্রয়োজনীয় একটি গুণ। যে ধৈর্য বিদ্যমান রেখে ফোকাস বিষয়ে লেগে থাকে, সেই সাফল্য পায়। হাল না ছাড়ার মানে এই নয় যে আপনি একদম ভাঙবেন না, ভাঙবেন, কাঁদবেন, থামবেন, কিন্তু আবার উঠে দাঁড়াবেন। কারণ সত্যিকারের সাহসী সেই যে পড়ে গিয়ে নিজেকে আবার দাঁড় করাতে জানে। মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়ার মুহূর্তই অনেক সময় সফলতার একদম কাছের মুহূর্ত হয়। তাই যতই কঠিন লাগুক, নিজেকে একটাই কথা বলুন, আমি হাল ছাড়ব না, আমি আবার চেষ্টা করব। এই সুন্দর বিশ্বজগতে দেখেছি যারা সফল হয়েছেন, সার্থক হয়েছেন, তারা সবাই ধৈর্যশীল ছিলেন এবং ফোকাস বিষয়ে ভালো লাগা, ভালোবাসা রেখেই পথ চলতেন। এই বিশ্বজগতে টমাস আলভা এডিসনের নাম শুনছে না এমন কেউ নেই। সবাই শুনে থাকবেন সেই বিখ্যাত নামটি। ব্যর্থতার পর ব্যর্থতা, ব্যর্থতার গ্লানি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন বা গিয়েছিলেন বিদায় তিনি সফলতার সুখ পেয়েছেন। স্টিভ জবস ব্যর্থতার পর ব্যর্থতা নিয়ে পথে বসেছিলেন, কিন্তু হাল না ছেড়ে দৃঢ়চিত্তে লেগেছিলেন তার ফোকাসের বিষয়ে। ধৈর্য রেখে সফলতা কিন্তু তিনি পেয়েছেন। সাফল্যের সুজ্ঞত অধ্যায় তার হয়েছে। আরও শুনছি আমরা বিল গেটস, যিনি পরীক্ষার খাতায় প্রায় নম্বর কম তুলে অনেক সময় ব্যর্থতার গ্লানি নিয়ে বিষণ্ণতা ভুগতেন। ভালো মেধাবীরা তার প্রতিষ্ঠিত কোম্পানির কর্মচারী হয়েছেন, কিন্তু তিনি ব্যর্থতার গ্লানি নিয়ে তার ফোকাস বিষয় স্বপ্ন দেখা, বড় মায়ের উপদেশকে লালন করে সেই স্বপ্নর পথে এগিয়ে গিয়েছিলেন বিদায় তিনি বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ ধনীদের মধ্যে প্রায় 17 বার শ্রেষ্ঠ ধনী বিশ্বর বুকে হয়েছিলেন। এসব উদাহরণ থেকে আমরা জানতেই পারি যে মানুষ হাল না ছেড়ে ফোকাস বিষয়ে লেগে থাকে, সেই মানুষই সার্থক অধ্যায় অর্জন করে। তাই এতটুকু থেকে আমরা অনুধাবন করব, ফোকাস বিষয় অর্জন বা লক্ষ্যের বিষয় অর্জনের জন্য, গন্তব্য অর্জনের জন্য আমরা ধৈর্য বিদ্যমান রেখে সদা দৃঢ় চিত্তে হাল না ছেড়ে লেগেই থাকব। দেখবেন দিন শেষে এই লেগে থাকা ধৈর্যের ফলে অনন্য অধ্যায়ে অধিষ্ঠিত হতেই পারেন। ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান।